হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজ আমি একটা লটিয়া মাছের রেসিপি করে দেখাচ্ছি। এই দেখো, মাছগুলো ভেজে রেখেছি। এবারে আমি কড়াইতে তেল দিয়ে একটু আলু কুচি দিয়ে, আলুটা ভাজা হলে একটু পেঁয়াজ দিয়েছি, দিয়ে জিরে, আদা, লঙ্কা, রসুন দিয়ে মশলা দিয়ে কষাচ্ছি। এবারে আমি দিয়ে দেব এর মধ্যে একটু টক দই। এখানে কাঁচা লঙ্কা দিয়ে করছি, কেন গুঁড়ো লঙ্কাটা আমরা খাচ্ছি না এখন। মশলাটা একটু কষিয়ে নিচ্ছি, এরপরে দেব টক দই। আমি গুঁড়ো লঙ্কা এখানে ব্যবহার করছি না, কাঁচা লঙ্কা দিয়ে করছি। টক দই দিয়ে দিলাম 2 চামচ। এরপরে একটুখানি চিনি দিয়ে দেবো। দেখো, খুব সামান্য চিনি দিলাম একটুখানি। এবারে মশলাটাকে আবার কষাবো। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন আমি সামান্য জল দিয়ে নাড়ব। এই দেখো, সানরাইজের শাহি গরম মশলা একটুখানি দিয়ে দিচ্ছি। দেখো, মশলা তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি একটু যে মিক্সিতে মশলা করেছিলাম সেই জলটা দিয়ে দেব। এ দেখো, মিক্সিতে মশলা বাটা জলটা দিয়ে দিলাম। এটা লাল কালারটা হবে না, কারণ আমি তো এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, নুন, হলুদ এগুলো দিয়েছি, সব মশলার মধ্যে দেওয়া আছে। জিরে গুঁড়ো দিয়েছি। এবারে আমি লটিয়া মাছগুলোকে দেব। দেখো কিরকম হয়েছে। তোমরাও চলে এসো এখানে, করে খাওয়াবো রেসিপিটা। দেখো, মশলাটা কত সুন্দর কষিয়ে নিলাম। দেখো, আমার বাড়ি বেহালা, তোমরা আসতে পারো, ফোন করে আসবে অবশ্যই। চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইবার করতে ভুলো না। এই দেখো, এবারে মাছ ভাজাটা আমি দিয়ে দেবো এর মধ্যে। দেখো, মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। এবারে একটু নেড়ে দেবো খুন্তি দিয়ে। দেখো, জল দেব না, কেন এটা শুকনো মাখা মাখা হবে। এবারে গ্যাসটা কমিয়ে দেব, তারপর দেখতে থাকো। দেখো, আরও শুকাতে হবে। দেখতে থাকো। দেখো, ঝাল বাড়ানোর জন্য আরেকটু লঙ্কা কুচি দিয়ে দিলাম। দেখো, হয়ে এসছে শেষের দিকে। এবারে তোমরা বাড়িতে বানিয়েও খেতে পারবে।
ভালো একটা রেসিপি। টক দই দিয়ে করেছি, এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করিনি। কালারিংটা তোমরা গুঁড়ো লঙ্কা দিয়েও করতে পারো, তাহলে কালারটা আরও লাল টকটকে হবে। দেখো শুকিয়ে গেছে রেসিপিটা, এবারে হয়ে গেছে। এবারে আমি নামিয়ে দেব। এটা ভাতের সাথে খাবে, গরম ঝরঝরে ভাতের সাথে ভালো লাগবে। পরে রেসিপিতে আবার তোমাদের দেখাবো। এই দেখো হয়ে গেছে লটিয়া মাছের ঝুড়ো, অনেকটা হয়ে গেছে। তোমরাও চলে এসো, খেয়ে যাবে আমার বাড়িতে। আজকের মতো শেষ করলাম, পরে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো।